हेलो फ्रेंड, गुड मर्निंग। वेलकम बैक टू आवर चैनल। आमार चैनल डोनास लाइफस्टाइल ब्लगे তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো এখান থেকে কিন্তু আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজবাজ করে নিয়েছি আর এদিকে স্নানটাও সেরে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, একটু চা বানাতে চলে এসেছি। তো লাল চা করেছিলাম সকলের জন্য। তো এখন আর ওই দুধ চাটা খাওয়া হচ্ছে না, লাল চাটাই খাওয়া হচ্ছে। তো যাই হোক, লাল চাটা করে নিয়েছি আর সেটাই কিন্তু সবাইকে দিয়ে দিলাম। তো এদিকে চা খেয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম আর এদিকে কিন্তু সমস্তটা রেডি করে নিয়েছিলাম। তো কেটে নিয়েছিলাম হচ্ছে তোমার কাঁঠাল ছিল অল্প পরিমাণে, তো সেটাই আর কি আলু দিয়ে আর একটু সোয়াবিন আমি দিয়েছি, তো যাতে একটু পরিমাণটা বেশি হয়। তো সেটা দিয়ে কিন্তু একটা তরকারি করেছি। আর এখানে আমাদের জমির কুমড়ো ফুল আর কি ছিল, তো সেটার বড়া করেছি। আর আমাদের জমিরই সমস্ত সবজিগুলো আর কি। তো ডাটা ছিল, তো সেই ডাটা দিয়ে কিন্তু সর্ষে বাটা দিয়ে একটা মাখা গা মাখা করেছি। তো যাই হোক, সে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়নি। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ভিজিয়ে ওগুলো আগে কেচে দিয়ে নিই। তো সেগুলো আর কি ভিজিয়ে কেচে দিয়েছি, এখন কিন্তু এগুলো মেলেও দেবো। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গিয়েছে আর খিদেও কিন্তু প্রচুর আর কি পেয়ে গেছে। তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো কেচে দিই, কারণ খাওয়া দাওয়ার পরে না কোনো কাজই আর ভালো লাগে না। বিশেষ করে জামা কাপড় কাচাটা আমি একদমই ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে। মনে হয় যে খাওয়া দাওয়ার আগে যদি জামা কাপড়টা কেচে নেওয়া যায় একটু, তখন ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কি মনে হয়? আমার তো সেটাই মনে হয়। তো জামা কাপড়গুলো এখন মেলে নেব আর রৌদ্র কিন্তু প্রচুর উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে খাওয়ার জন্য একটা লেবু নিতে আসছিলাম গাছে। তো এই যে দেখো, কোলে চড়ে বসেছে, এখন ওকেও নিয়ে আসতে হবে। বললাম যে তুই থাক, আমি নিয়ে আসি, কিন্তু ও কিছুতেই রাজি না। তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে এলাম। তো দেখো, আমি লেবু তুলবো, তোমাদেরকে লেবু দেখাই একটু। তো এখানে দাঁড়াও বাবা, আমি লেবুটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে দাঁড়াও। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, অনেক খোঁজার পর একটা লেবু পেয়েছি। এই যে, মানে বড় হয়নি গাছে, জানো তো। তো এই যে এখানে আছে, এই যে দেখো, এই যে এটাও কিন্তু আমি এখন তুলে নেব। এই যে দুটো নিয়ে নিলাম, এখন বাড়িতে গিয়ে ভাত দিয়ে খাবো। তো চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এদিকে দেখো, আমি কিন্তু লেবু নিয়ে বাড়িতে চলে এসেছি আর সকলের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। এদিকে দেখো, কত আর কি এঁঠো বাসন জমা হয়ে গেছে, কারণ রান্নার পরেও কিন্তু আমি কোনো বাসন আর কি মাজিনি। আর হচ্ছে সকালবেলা যে চা আমরা খেয়েছি, তো সেই বাসনগুলোও কিন্তু আর কি পড়ে আছে, তো কিছুই মাজা হয়নি, সব জমা করে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে একবারেই মেজে নেব, তো সেই কারণে কিন্তু আর মাজা হয়নি। তো দেখো, এই যে কত বাসন হয়ে গেছে, তো সেগুলোই কিন্তু আমি মাজতে বসে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গেছি, যে সকল বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো, তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার এই ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও। তো যাই হোক, দেখো, এদিকে কিন্তু বাসন আমি মেজে নিয়েছি আর বড় ঝুড়িটায় বড় বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। আর ছোট একটা গামলার মধ্যে কিন্তু আমি ছোট বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু রেখে দিয়েছি, কারণ ছোট বাসনগুলো খুঁজতে আমার সুবিধে হবে। তো সেই জন্য ছোটোগুলো একটা গামলার মধ্যেই রেখেছি। তো যাই হোক, এদিকে দেখো বাসন মেজে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি। আমাদের চাল আর কি ঝেড়েছিল, তো সেই চালগুলো আমি ড্রামে ভরে রাখলাম। আর এদিকে আমাদের আর কি বাড়িতে আমাদের ধানেরই আর কি বাড়ির ধানের চিড়ে আর কি ভাঙানো হয়েছিল, তো সেই চিড়েটাও কিন্তু আমি কৌটোতে ভরে নেব।
তো দেখো এই যে আমি চিড়েগুলো কিন্তু ভরে নিয়েছি একটা ড্রামের মধ্যে, আর জায়গা হচ্ছিল না বলে সেই আর কি কিছুটা চিড়ে আমি কিন্তু প্লাস্টিকেও রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে মা গিয়েছিল একটু ব্যাংকে, আর সেখানেই কিন্তু বাজার বসেছিল। তো বাজার থেকেই কিন্তু মা সবজি নিয়ে এসেছিল। তো অনেক কিছু এনেছিল, পেঁয়াজ, রসুন, আলু, তারপর হচ্ছে টমেটো, সেগুলোকে কিন্তু আমি গুছিয়ে আর কি রেখে দিচ্ছিলাম। আর এদিকে লঙ্কাও নিয়ে এসেছিল। তো পাকা পাকা লঙ্কাগুলো একটু আলাদা করে গুছিয়ে রাখছিলাম, আর কাঁচা কাঁচাগুলো কিন্তু একটু আলাদা করে রাখছিলাম। আর এদিকে দেখো ঘরটাও কিন্তু বেশ নোংরা হয়ে গেছে। তো ভাবলাম ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিই। এদিকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম খড়িগুলোকে তুলতে, মানে শুকিয়ে গেছিলো। তো সেগুলো অন্য আরেকটা ঘরে রেখে দিলাম, মানে আমরা যে ঘরে খড়ি রাখি আর কি, তো সেই ঘরে কিন্তু তুলে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে এই পাশের ঘরটা, এটা হচ্ছে আমাদের উত্তর দিকের ঘর। তো এই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন কিন্তু বাইরেটাও ঝাড় দিতে চলে এসেছি। তো অনেকটাই নোংরা হয়েছিল, তো সে কারণে ভাবলাম একবারে ঝাড় দিয়ে নিই। তো এদিকে ঝাড় দিয়ে আমাদের যে নতুন ঘরটা হচ্ছে, তো সেই ঘরটা কিন্তু ভাঙা হয়েছে, আর ওপাশে একটা রুম আছে, সেই রুমটাকেও ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো বাইরেও কিন্তু বেশ মানে পাতা পড়েছিল, তো সেই পাতাগুলোকেও ঝাড় দিয়ে এক কোণে আমি রেখে দেব, পরে সেটাকে স্নানের আগে ফেলে দেব। তো যাই হোক, স্নান তো একবার সকালবেলা হয়ে গেছে, তো গরমের দিন এখন তো আরেকবার স্নান করতেই হবে। সমস্ত কাজকর্ম যেহেতু করে নিচ্ছিলাম, তো আরেকবার স্নান না করলে আমার এমনিতেই ভালো লাগবে না। আর আমি গরমের দিনে কতবার যে স্নান করি তার কোনো হিসেব নেই। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত ঘর বাড়ি কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো আর কি। আর এখন কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আর দুদিন থেকে এত হাওয়া বইছে, তো পাতাও কিন্তু বেশ ভালোই পড়ছে উঠোনে, তাই না? সকালবেলাও যেরকম পাতা ঝাড় দিতে হচ্ছে, বিকেলেও কিন্তু সেই সেম একই আর কি পাতা পড়ছে, ঝাড় দিতে হচ্ছে। তবুও আমাদের গাছপালাগুলো একটু পেছনের দিকে, তো সে কারণে খুব একটা পাতা পড়ে না। তো যাই হোক, যতটুকু পড়ে আর কি ভালোই পড়ে, তো সেটাকেই কিন্তু পরিষ্কার করে রাখতে হয়, তাই না? তো সেই দিন আমি ওই যে ওইখানের ঘাসগুলোকে পরিষ্কার করেছিলাম, তো দেখো আবারও কিন্তু ঘাসগুলো হয়ে গেছে। তো ঘাসগুলো মরছেই না, কি করলে মরবে সেটা আমার জানা নেই। তো অনেকেই অনেক কিছু ট্রাই করতে বলেছে, তো সেগুলো ট্রাই করাও হয়েছে, কিন্তু কোনোতেই কোনো কিছু কাজ হচ্ছে না। মানে ঘাস মরা যে ওষুধটা সেটাও ট্রাই করা হয়েছে, তারপর কেরোসিন তেল আর কি দিতে বলেছিল, মানে এক একজন এক একটা বলে, তোমরা তো জানোই। তো সেগুলো দেওয়া হয়েছিল, কেউ বলেছিল ঢেকে রাখো কিছু দিয়ে, মানে অনেক দিন, তাহলে মরে যাবে আর হবে না। তো সেটাও করা হয়েছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তো সেই কারণে ওই যে পরিষ্কার করেই রাখতে হয়, কি করব, কোদাল দিয়ে হোক বা পাচন দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে আর কি করতে হয় পরিষ্কার। তো যাই হোক, এদিকে দেখো ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, আর একবার কিন্তু স্নানও করে নিয়েছি। তো বিকেলবেলা স্নান করে এতটাই ফ্রেশ লাগছিল, শরীরটা খুব ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি স্নান করে জামা কাপড়গুলো তুলে নিলাম, শুকনো জামা কাপড়গুলো, আর এদিকে চলে এসেছি ভাঁজ করতে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে এই যে কাঁথাগুলো কিন্তু একটু রোদে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তো যাই হোক, ঝাড় দিয়ে, আর এদিকে কিছুটা ভেজা জামা কাপড় ছিল, সেটাও কিন্তু এখন আমি মেলে দেব। তো আজকের ব্লগটা খুব একটা বড় করব না। তো যাই হোক, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এদিকে মা নিয়ে এসেছিল, ব্যাংকে গিয়েছিল যেহেতু, তোমাদেরকে বললামই। তো মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসেছিল, সেটাই কিন্তু খেয়ে আজকে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। তো চলো, তোমরা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।